কুকুরের প্রসাবের রাস্তা দিয়ে টপ 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 হয়ে পানি পড়ে। ওসমান হারুনিকে সর্বনাশ। এই মূর্তির উপর তো কুত্তায় মুত্তা দিয়ে গেছে। ওসমান হারুনিকে মূর্তি রে, তুই আমার প্রভু, তোর পূজা করে তুই আমারে রক্ষা করবি, অথচ কুকুরটা তোর গায়ের মধ্যে প্রসাব করে গেল, তুই কুকুরটা রেখে দিতে পারলি না। তুই নিজেরা নিজে রক্ষা করতে পারস না, আমারে রক্ষা করবি কি করে? সাথে সাথে ওসমান হারুনি ওই মাটির মূর্তি ভেঙে চুরমার করে। নমস্কার সকলকে। আপনারা এই মাত্র যে ভিডিওটি দেখতে পেলেন, এটি একজন তথাকথিত বাউলের পালাগান, যেখানে তিনি তার অপোজিশন শিল্পীকে জিজ্ঞেস করছেন, মাটি দিয়ে মূর্তি গড়ে তার পূজা করো কী কারণ, মাটির মূর্তির পূজা করো কী কারণ। তিনি আরও একটি কথা বললেন, যেখানে মাটির মূর্তির উপর কুকুর প্রস্রাব করে যায়, যেখানে মূর্তি সে নিজেকেই রক্ষা করতে পারে না, সে তোমাকে কি রক্ষা করবে। এখন কথা হলো, এটার অর্থ আমরা কয়জনে জানি, কয়জনে দিতে পারি, এটার উত্তর আমরা কয়জন দিতে পারি। আমরা শুধু মাটির মূর্তির পূজা করি না, আমরা পঞ্চভূতের পূজা করি। পঞ্চভূত মানে হলো পৃথিবীর এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির পাঁচটি উপাদান, মূল উপাদান। এই পঞ্চভূত হলো মাটি, পানি, বায়ু, আগুন, আকাশ। এই পাঁচটি উপাদান পঞ্চভূতের পূজা করি আমরা। আমরা এই পঞ্চভূত বলতে একটি পশু, একটি পাখি, গাছ, পাথর, মাটি, পানি, আগুন, যে কোনো একটি গাছ, পশু, পাখি ইত্যাদির পূজা করি আমরা। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সব কিছুর পূজা করি, এমনকি মানুষকেও পূজা করি। এরকম গভীর জ্ঞান যাদের মধ্যে নেয় তারা তো এরকম প্রশ্ন করবেই, কিন্তু এই বিষয়গুলো তো আমাদের জেনে রাখা উচিত, সনাতনীদের আমাদের জেনে রাখা উচিত। এখন কথা হলো, আমার কথা হলো, ঈশ্বর যদি শুধু নিরাকারই হন, ঈশ্বর যদি শুধু নিরাকার হয়, তিনি যদি সাকার রূপে আসতে না পারেন, তিনি যদি সাকার হইতে না পারেন, তাহলে তার মধ্যে একটা শক্তি কম হয়ে গেল। তো যার মধ্যে একটা শক্তি কম, তাকে আমি সর্বশক্তিমান কীভাবে বলতে পারি? তো আরেকটি উপমা দিই। একজন গুরুর একজন শিক্ষিত শিষ্য ছিলেন, তিনি উন্নত বিশ্ব থেকে লেখাপড়া করে এসে ওই গুরুকে জিজ্ঞেস করছেন, গুরুজি আপনি তো জানেন, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের সব জ্ঞান রাখেন, এখন আপনি সব জেনে আপনি এই মাটির মূর্তি পূজা করছেন কেন? আপনি তো জানেন ব্রহ্ম নিরাকার, ঈশ্বর নিরাকার, আপনি এই মূর্তি পূজা করছেন কেন? এখন ওই গুরু শিষ্যকে বললেন, বাবা আমি তো অত কিছু বুঝি না, আসলে তো তোমার কথা ঠিক, এই মাটির মূর্তির পূজা করার কোনো মানে আছে? তুমি আমার জন্য আপাতত একটু আগুন নিয়ে আসো। ওই শিষ্য দৌড়ে গিয়ে একটি দেশলাই